শুরুতে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাংশে বিক্ষিপ্ত বৃষ্টি অবশেষে শুরু হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া এবং নদিয়াতে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আজ থেকে টানা 4 দিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কতার বাইরে রাজ্য। আর শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনাও কম। দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরের সমতলে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর ইতিমধ্যে পুরুলিয়া এবং নদিয়ায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। স্বস্তির বৃষ্টি অবশেষে। কি ছবি পুরুলিয়ায়, সরাসরি মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। মনোরঞ্জন, অবশেষে তাপপ্রবাহ থেকে খানিক স্বস্তি, স্বস্তির বৃষ্টি। দেখো নীলাঞ্জনা, আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু একটা গুমোট গরম অনুভূত হচ্ছিল এবং দুপুরের দিকেও কিন্তু রৌদ্রের দেখা মিলেছিল, কিন্তু বিকেল নামার সঙ্গে সঙ্গেই আকাশ কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে আসে এবং শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রায় 8 ঘন্টার বেশি ধরে চলে এই বৃষ্টিপাত এবং এই বৃষ্টির জেরে কিন্তু খানিকক্ষণ ধরে পুরুলিয়া শহর কিন্তু একেবারে ফাঁকা হয়ে পড়ে। বৃষ্টির কিন্তু স্বস্তি মিলেছে সাধারণ মানুষজনের, কারণ দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টির, কারণ দীর্ঘ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ দেখা গিয়েছিল এবং প্রায় 42 থেকে 45 ডিগ্রির মধ্যে তাপপ্রবাহ কিন্তু ঘোরাফেরা করছিল পুরুলিয়া জেলা জুড়ে, যার ফলে কিন্তু ব্যাপক সমস্যার মুখে পড়েছিলেন সাধারণ মানুষজন এবং শুষ্ক এই যে গরম রয়েছে সেই গরম থেকে স্বস্তির জন্য বৃষ্টির দিকে তাকিয়েছিল এবং সেই বৃষ্টির অবশেষে দেখা মিলল পুরুলিয়া জেলা জুড়ে। অবশেষে আজকে বিকেলে দেখা যায় যে ঘন কুয়াশায় ঘন কালো মেঘে আকাশ ছেয়ে আসে এবং শুরু হয় বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাত থেকে মুক্তি পেয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি পুরুলিয়াতে। ধন্যবাদ মনোরঞ্জন। আবহাওয়া দপ্তর ঠিক কি জানালো শুনুন। কাল থেকে অবশ্যই বৃষ্টি হবে, আর আজকে আমরা আশা করছি থান্ডারস্টর্মটা অবশ্যই হবে। থান্ডারস্টর্ম, লাইটনিং, হ্যাঁ, এবং গাস্টি উইন্ড, এটা অবশ্যই হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি আগামীকাল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।